আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, আপনাদের এখন কচি লাউয়ের রান্না শিখাবো কিভাবে রান্না করে। আমি মেজারমেন্টের আগে পানি দিচ্ছি একটু। কচি লাউতে পানি দিব আমরা রাইস কুকারে। সম্পূর্ণ পানিটা দিয়ে দিব যাতে নিচে কোনো পোড়া না লাগে। তারপরে শুরুতে আদা দিব, আদা রসুন। কাঠের চামচটা ইউজ করছি, কেউ অবশ্যই এখন অ্যাক্সিডেন্ট হয়, আপনারা যাক সমস্যা না, একটু বেশি বেড়ে গেছে, অবশ্য খেতে সুস্বাদু লাগবে। আদা রসুন দিয়ে দিলাম, তারপরে আদা রসুনের পরে কি দেব, লবণ দেব একটু একটু হালকা, অল্প একটু লবণ দিয়ে দিলাম একবারে মাখায়। লবণের পরে আমরা দেব একটু হলুদ সামান্য, যেহেতু সাদা রান্না করছি সামান্য দিলে যথেষ্ট। হলুদের পরে আমরা দেব ধনিয়া পাখি, তারপরে সামান্য জিরা ফাঁকির মধ্যে এখন আমরা সব কিছু সম্পূর্ণ শেষ দেওয়া। এখন আমরা একটু সানফ্লাওয়ার অয়েল দেব, সামান্য দেব, আর যথেষ্ট। সানফ্লাওয়ার অয়েল স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। সানফ্লাওয়ার অয়েলটা পানি দেওয়া শেষ। এখন আমরা কিছু আমাদের গাছের কাঁচামরিচ আছে, কাঁচামরিচগুলো দিয়ে দেব। কাঁচামরিচটি অবশ্য আনাম গোটাটা দিলেই ভালো হবে, দিয়ে দিলাম রাইস কুকারে। এখন আমরা অলরেডি অন করে দিয়েছি, এখন লাড়ালাড়ি করব। রাইস কুকারটা অলরেডি অন করে দিয়েছি। এখন আমরা ওয়াও, কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছিলাম, এখন খুলে দেখলাম কি সুন্দর একটা স্মাইল বেরিয়েছে, খুব সুন্দর গ্রান। লাউয়ের অরিজিনাল লাউয়ের যে একটা গ্রান, খুব সুন্দর একটা গ্রান বেরিয়েছে অলরেডি। আমার কাছে খুব ভালো লাগছে, খেতে মনে হয় খুবই সুস্বাদু হবে। হেলদি একটি খাবার, হেলদি। যাক, আবার কিছুক্ষণের জন্য ঢেকে দিই। কিছু মাছ ভেজে রেখেছিলাম, এটা দেশি পুঁটি মাছ, এই পুঁটি মাছগুলা দিয়ে দিলাম। মাছগুলা খুব সুন্দর হয়েছে। এখন একটু ঢেকে দিয়ে দিই, আশা করি কিছুক্ষণের মধ্যে আমরা খাবার খেতে পারবো।